হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম আমার আইএলটি ব্লগে। তো গাইস, চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের আমি যাব কলকাতা থেকে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে আমার ছোটো হাতি গাড়িটা নিয়ে। আমি অ্যাকচুয়ালি যেই গাড়িটা চালাই ওই পেছনে দেখো আমার গাড়িটা রাখা আছে। তো ছোটো হাতি গাড়িটা নিয়ে আজকের যাব কলকাতা থেকে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। তো রাস্তায় কোন কোন প্রবলেম ফেস করলাম, কি করলাম না করলাম, আজকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। কারণ এই প্রথমবার আমি কলকাতা থেকে ঝাড়খণ্ডে যাচ্ছি, বাইরের স্টেট, ওটা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে আমি কোনোদিন বাইরে যাইনি। এর আগে একবারই গেছিলাম অন্ধ্রপ্রদেশে। ওর ব্লগ অলরেডি আমার ইউটিউবে ছাড়া আছে, অনেকেই দেখেছো। যারা দেখোনি তারা আমার ইউটিউব চ্যানেলটা চেক করে অন্ধ্রপ্রদেশের ব্লগটা দেখতে পারো। ওখানে চিংড়ি মাছের চাষের করার কাজে গিয়েছিলাম। আর এই প্রথমবার যাচ্ছি আমি ঝাড়খণ্ডে, তবুও নিজে আবার গাড়ি চালিয়ে। আমি তো মানে পুরোপুরি এক্সাইটেড আছি যে কিভাবে যাব, কি করব না করব। আমার মানে খুবই এক্সাইটেড আছি। ওর জন্য আমার ভালো করে ঘুম হয়নি। ভেবেছিলাম দুপুরে একটু ঘুমিয়ে নেবো, ঘুম থেকে উঠে তারপরে বেরোবো, কিন্তু অ্যাকচুয়ালি আজকে দুপুরে আমার ঘুমই হয়নি, শুধু এক্সাইটমেন্টের কারণে। তো চলো গাড়ি নিয়ে তাহলে বেরিয়ে পড়ি। তো বন্ধুরা, সবার প্রথমে আমি যেখানে অ্যাকচুয়ালি গাড়িটা রেখেছিলাম সেখান থেকে বেরোনোর আগে আমার গাড়ির মোবিলটা চেক করে নিয়েছি ভালো করে, যে গাড়ির মোবিল টোবিল সব কিছু ঠিক আছে কিনা। তারপর বাড়ির সামনে গাড়িটা নিয়ে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে জল টল ভরে নিয়েছি গাড়ির বোতলে জল টল ভরে নেওয়ার পর গাড়ির সব কিছু চেক করে নিয়েছি। যেমন গাড়ির যে নিচে যে পাত্তি থাকে, পাত্তি মাত্তি ভাঙা আছে কিনা, বা চারটে চাকায় হাওয়া আছে কিনা, সব কিছু দেখে নিয়েছি। তিরপল থেকে জলমল ভেতরে ঢুকবে কিনা, সব কিছু দেখার পর যখন 12:45 তখন বেরিয়ে পড়লাম ঘর থেকে হুগলি ব্রিজের উদ্দেশ্যে। তো অলরেডি আমি দেখো হুগলি ব্রিজে চলেই এসেছি। রাতের ভিউটা খুবই সুন্দর লাগে, রাস্তাঘাট খুব সুন্দর ফাঁকা থাকে, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে। আমার নাইটের ভিউটা খুব সুন্দর লাগে, তার জন্য আমি বেশি নাইটে গাড়ি চালাতে খুবই পছন্দ করি। দিনের থেকে নাইটেই আমার বেশি ভালো লাগে। তো অলরেডি আমি এখন হুগলি ব্রিজের ওপরে চলে এলাম। আর একটা কথা বলতে তোমাদেরকে ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, যারা রাত্রিরে নাইটে যারা গাড়ি নিয়ে অ্যাকচুয়ালি বেরোবে, টাটা এসি গাড়ি নিয়ে বা ছোটো হাতি গাড়ি নিয়ে, কোনোদিনও বড় ট্রাকের পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে না। কারণ ওরা নাইটে আমাদের মানে পুরো চারিদিকে রাস্তা ব্লক করে যে যার মতো গাড়ি রেখে দেয়, ঘুমায়। তুমি হয়তো ভাববে যে জাম লেগেছে যার জন্য দাঁড়িয়ে আছি, তুমি ওদের সাথে দাঁড়িয়ে থাকবে, এরকম কোনোদিনও করবে না। ডান দিকে রাস্তা ফাঁকা থাকলে দেখে শুনে ওভারটেক করে বেরিয়ে আসবে। কারণ আজকের আমার দেখলাম আসার সময় হাই রোডটা প্রচণ্ড জাম ছিল। তো আমি ওভারটেক করে ডান দিকে মেরে পুরোপুরি বেরিয়ে এসেছি, যার জন্য তাড়াতাড়ি হুগলি ব্রিজে পৌঁছাতে পেরেছি। আর হুগলি ব্রিজে ওঠার সাথে সাথেই বৃষ্টি চলে এসেছে। এই বৃষ্টিটা অ্যাকচুয়ালি আমাদের পেছনই ছাড়েনি, পুরোপুরি ঝাড়খণ্ড পর্যন্ত সারা রাস্তায় বৃষ্টিটা হয়ে গেছে। আর খুব জোরে বৃষ্টি হলে ভালো লাগে, কিন্তু এই যে ঝিরিঝিরি বৃষ্টিটা পড়ে এটা একদমই ভালো লাগে না। কারণ বারবার ওয়াইপার চালাতে হয়, সামনের কাঁচটা পুরো ব্লার হয়ে যায়, বারবার ওয়াইপার চালিয়ে চালিয়ে কাঁচটাকে পরিষ্কার করতে হয়, দেখতে অসুবিধা হয়। সামনে থেকে বড় বড় গাড়ির লাইটগুলো এসে চোখে পড়ে, তার উপরে বৃষ্টি পড়লে ঝিরিঝিরি কাঁচে পুরো একদম ব্লার হয়ে যায়। তো তোমরা দেখো শুধু নাইটের ভিউগুলো কতটা সুন্দর। অনেক দিন পর নাইটে এসেছি হুগলি ব্রিজের ওপরে। তারপরে দেখতে দেখতে আমরা চলে এলাম সাঁতরাগাছি স্টেশনে। সাঁতরাগাছি স্টেশনের বিষয়ে একটা কথা তোমাদেরকে আমি বলতে চাই। আমি অনেক দিন থেকেই ভাবছিলাম সাঁতরাগাছি স্টেশনটাকে নিয়ে আমি একদিন ব্লগ করে তোমাদেরকে সচেতন করতে চাই। যারা বাইরে কাজে যাও, অনেকে বাইরে কাজে যায়, কেরালা, তামিলনাড়ু, চেন্নাই, মুম্বাই, অনেক জায়গায় কাজে যায়, কিন্তু যারা কাজ থেকে বাড়ি ফেরো, সাঁতরাগাছি স্টেশনে যখন তোমরা আসো, তোমরা অবশ্যই টিকিট কাটবে। তো টিকিট তো অলরেডি কেটে রাখবেই, কিন্তু তার সাথে সাথে তোমরা নিজের কাছে কোনো একটা ডকুমেন্টস রাখবে, যেমন আধার কার্ড, পেন কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, কোনো না কোনো একটা ডকুমেন্টস নিজের কাছে রাখবে। কারণ যখনই তোমরা ট্রেন থেকে নামবে সাঁতরাগাছি স্টেশনে, ওখানে দেখবে টিটিরা তোমাদেরকে ধরবে, ধরার পর তোমার কাছ থেকে টিকিট দেখতে চাইবে। তোমার যদি টিকিট কাটা থাকে, তারপরে তোমার কাছ থেকে দেখতে চাইবে কোনো একটা ডকুমেন্টস, আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক। যদি তোমার কাছে না থাকে তাহলে তোমার কাছে কিন্তু ফাইন নেবে। তো এরকম আমার ক্ষেত্রে হয়েছিল। আমি আধার কার্ড অলরেডি দেখিয়েছি টিটিকে,
টিকিটও কেটেছি, তারপরেও আমাকে দেখার পরও আমার থেকে 750 টাকা এক্সট্রা নিয়েছিল, বলেছিল আমার ডকুমেন্টসটা নাকি ফেক ডকুমেন্টস। আমি আধার কার্ডটাই দেখিয়ে, আমার অরিজিনাল আধার কার্ডটা ওটা দেখিয়ে আমি টিকিট কেটেছি, তারপরও জোর জুলুম করে আমার থেকে এক্সট্রা 750 টাকা নিয়েছে। তোমরা অবশ্যই এই ভুলটা কেউ কোনোদিনও করবে না। সবাই যে যার কাছে নিজের কাছে একটা ডকুমেন্টস রাখবে, নয়তো তোমাদেরকেও ফাইন দিতে হতে পারে। তো চলো ভিডিওর মধ্যে আবার ফিরি। তো বন্ধুরা, আমি সাঁতরাগাছি স্টেশন পার করার পর কিছুটা গাড়ি চালানোর পর রাত্রি তখন 2টো অলরেডি বেজেই গেছে। 12:15 এই 1:45 সময় বেরিয়েছিলাম, তারপরে 2টো বেজে গেছিলো, কিছু খেয়ে আসিনি বাড়ি থেকে, খিদে পেয়েছিল, যার জন্য একটা দোকানে আমি দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে বিস্কুট আর চিড়ে ভাজা নিয়েছিলাম। কোনো রাস্তার ধারে দোকান দেখতে পাচ্ছিলাম না যে একটু তরকা রুটি খাবো, এরকম কোনো হোটেলই দেখতে পাচ্ছিলাম না, তো যার জন্য একটু চিড়ে আর বিস্কুট নিয়েছিলাম। তো জাস্ট বিস্কুটটা ছিঁড়ে খাওয়া শুরু করেছি, তো কিছুটা এগোনোর পরেই দেখলাম যে সামনে একটা হোটেল পেয়েছিলাম, ওখানে দাঁড়িয়ে রুটি তরকা আমি খেলাম। আর তারপরে আবার ঘড়িতে দেখলাম 2:30 বাজে, তো আবার বেরিয়ে পড়লাম। তো কিছুটা যাওয়ার পর খড়গপুরে যখন ঢুকি তখন দেখলাম আবার বৃষ্টি এসেছে। এবার এই যে বৃষ্টিটা এসেছে এটা প্রচণ্ড জোরে এসেছিলো, রাতের বেলা অতটা বোঝা যাচ্ছিল না, কিন্তু অ্যাকচুয়ালি খুবই জোরে বৃষ্টি হচ্ছিল। আমার এই জোরে বৃষ্টি হলে আমার খুবই ভালো লাগে গাড়ি চালাতে, কারণ নাইটে এমনি ওয়েদারটা ঠান্ডা থাকে, তার মধ্যে আরও যদি বৃষ্টি হয় গাড়ি জোরে টানলে গাড়ি হিটও হয় না। আর রাতের বেলা ভয় লাগে গাড়ি হিট হওয়ার, কারণ যদি বাই চান্স একবার হিট নিয়ে নেয় আমাকে সারা রাস্তা এখানেই বসে থাকতে হবে, মানে আর বাড়ির দিকেও যেতে পারবো না আর এগোতেও পারবো না গাড়ি হিট হয়ে গেলে। সারা রাত এমনি করে গাড়ি চালালাম, তারপরে সকাল হয়ে গেল, আস্তে আস্তে দেখছি পুরো মানে মেঘলা আকাশ। অ্যাকচুয়ালি এখন যদি রোদ উঠতো তাহলে পুরোই রোদটা উঠে যেত, কিন্তু ভোর তখন 5টা বাজে। সারা রাস্তা গাড়ি চালানোর পর একটা জায়গায় দাঁড়ালাম, একটু ব্রেক নিলাম, 10-15 মিনিটের ব্রেক। দেখলাম ঘড়িতে 5টা বাজে, এখনও তোমার 200 কিলোমিটারের মতো বাকি আছে। তো এখানে দাঁড়িয়ে একটু টয়লেট করলাম, 197 কিলোমিটার বাকি এখনও পর্যন্ত, ঘড়িতে 5টা বাজে। তো এখানে দাঁড়িয়ে একটু টয়লেট করলাম, 10-15 মিনিট দাঁড়িয়ে একটু ব্রেক নিলাম। আমি সারা রাত গাড়ি চালিয়েছি। তো আবার এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর এই যে ওয়েদারটা, এই সকালের যে সূর্য ওঠার আগের মুহূর্তটা দেখতে খুবই সুন্দর লাগছিল। তো একটুখানি বসার পর আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। এবার দেখো বন্ধুরা, পুরোপুরি মানে রোদ্দুর উঠে গেছে, রোদ্দুর ওঠেনি অ্যাকচুয়ালি, আকাশে মেঘ করে আছে, কিন্তু পুরোপুরি দিনের আলো ফুটে উঠেছে। আর এই মুহূর্তটা এতটা সুন্দর লাগছিল তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না। সামনে থেকে যদি তোমরা জাস্ট ভিউটা দেখতে, দুধারে এরকম সাইডে সাইডে গাছপালা ভর্তি, এরকম হাইওয়ে রাস্তা, প্রচণ্ড মানে স্পিডে সব গাড়িগুলো যাচ্ছিল, রাস্তাটা খুবই সুন্দর, কোনো জায়গায় ভাঙাচোরা নেই, এত সুন্দর লাগছিল। ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছিল। এটা অ্যাকচুয়ালি ঝাড়গ্রামের কাছাকাছি। আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা থেকে সোজা একটা ব্রিজ পড়বে, ব্রিজ থেকে বাঁ দিক নিলেই ঝাড়গ্রাম চলে যাচ্ছে, আর এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে ঝাড়খণ্ডের ওদিকে। তো রাস্তার ধারের ভিউগুলো শুধু দেখো, গাছপালাগুলো এতটা সুন্দর লাগছিল, মানে কি বলবো। এই জঙ্গল মানে অ্যাকচুয়ালি এটা ছোটোখাটো জঙ্গলের সামনে আরও অনেক বড় বড় জঙ্গল আসবে। আর হাইওয়ে রাস্তাগুলো দেখো কতটা সুন্দর। Hey you guys, listen to me, baby. Say ooh la la la, ooh la la re, ooh la la re, ooh la la re, ooh la la re. তো এই জায়গাটায় একটুখানি আমরা দাঁড়ালাম, এখানে একটু দাঁড়িয়ে দেখছিলাম, মানে দুধারে জঙ্গল, এই জঙ্গলটা বিশাল বড় জঙ্গল, এর মধ্যে হরিণ, বুনো শুয়োর, শিয়াল, ইঁদুর, বিভিন্ন রকম বিষাক্ত সাপ পোকামাকড় আছে এই জঙ্গলে। তো খুবই ভালো লাগছিল দেখতে। অ্যাকচুয়ালি দিনের বেলা এই জঙ্গলগুলো দেখতে ভালো লাগছে, কিন্তু রাতের বেলা প্রচণ্ড ভয়ঙ্কর হয়ে যায় এই জঙ্গলগুলো দেখতে যেরকম দিনের বেলা সুন্দর লাগে, কিন্তু রাতে প্রচণ্ড ভয়ানক হয়ে যায়। তো তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম রাস্তায়। এখানে রাস্তাগুলো জাস্ট দেখো, রাস্তার মাঝখানে ফুল গাছ দিয়ে পুরো সাজিয়ে রেখেছে। আর কিছুটা গেলে আমরা ঝাড়খণ্ডের অন্য স্টেট আমরা ঢুকেই পড়বো আর কিছুটা যাওয়ার পর। এখনও পর্যন্ত আমরা ওয়েস্ট বেঙ্গলের ভিতরেই আছি।
তো গাইস অলরেডি আমরা ঝাড়খণ্ড স্টেটে চলে এসেছি। তো ঝাড়খণ্ড স্টেটে কিছুটা ঢোকার পর কিছুটা আসার পরে সামনে একটা টোল গেট পড়েছিল, তো আমরা টোল কাটলাম গাড়ি। টোল কাটার পর সারা রাত গাড়ি চালিয়েছি। আর এই রাস্তার ধারে ধারে একটা দোকান নেই, তোমরা ভিডিওটার মধ্যে ভালো করে নোটিস করেছো কি জানি না। এই রাস্তার ধারে কোনো ভালো কোনো দোকান নেই। সারা রাত গাড়ি চালাচ্ছি কোনো একটা দোকান দেখতে পাইনি যে একটু চা খাবো বলে টোল গেটের কাছে দাঁড়িয়ে একটু চা খেলাম, বিস্কুট খেলাম, কিছুক্ষণ দাঁড়ালাম। তারপরে কিছুটা দূরে আসার পর একটা পেট্রোল পাম্প পেলাম। পেট্রোল পাম্পে এসে গাড়িতে তেল ছিল না, তেল ভরিয়ে নিলাম। এখনও পর্যন্ত দেখো 76 কিলোমিটার বাকি, আর সকাল 9:12 বেজে গেছে। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ফ্রেশ হলাম, মুখ টুক ধুলাম, পেট্রোল পাম্প থেকে ভালো করে ফ্রেশ হয়ে নিলাম। তারপর গাড়িতে তেল ভরালাম, ভরিয়ে বাইরে একটুখানি দাঁড়িয়েছিলাম। আবার ঝিরিঝিরি করে বৃষ্টি পড়া শুরু করলো। তারপরে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। এটা হচ্ছে ঝাড়খণ্ড স্টেটের হাইওয়ে। ওটা ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের হাইওয়ে, কিন্তু এটা হচ্ছে ঝাড়খণ্ড স্টেটের হাইওয়ে। অলরেডি আমরা ঝাড়খণ্ডে ঢুকে পড়েছি। আর এখান থেকেই আমার গাড়ির প্রবলেম হওয়া শুরু হয়েছিল। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছিলাম আমার গাড়িটা কিছু একটা সমস্যা হচ্ছে। আমি গাড়ি চালাচ্ছি, দেখছি যখন 4 গিয়ার দিয়ে আমি গাড়ি চালাচ্ছি, দেখছি গাড়ির স্পিড বাড়ার জায়গায় যখন আমি গাড়ির অ্যাক্সিলেটারে পা দিচ্ছি, গাড়ির স্পিড বাড়ার জায়গায় আরও স্পিড কমে যাচ্ছিলো আমার গাড়ির। তো আমি বারবার লেবে দেখছিলাম যে গাড়িটা কী প্রবলেম হয়েছে, কিন্তু গাড়িটা অলরেডি যাচ্ছে বলে আমি অতটা করিনি। কিন্তু আমার মনে একটু ভয় লাগছিল যে কোনো জায়গায় গিয়ে আবার আটকে না যায়। তারপরে একটু গ্রাম সাইডের দিকে আমরা ঢুকলাম গাড়ি নিয়ে, ভাবলাম যা হবে রাস্তায় দেখা যাবে। তো চলো ব্লগটা আমরা এনজয় করতে থাকি আর যেতে থাকি। তো এই ভেবে গাড়ি নিয়ে চলে এলাম ঝাড়খণ্ডের একটা গ্রাম সাইড। এখানে দেখো একটা বাঁধ পড়েছে, এই বাঁধ থেকে জল বেরোচ্ছিল, খুবই সুন্দর লাগছিল স্রোতটা দেখে। আর এবার থেকে শুধু জঙ্গল আর পাহাড় ভর্তি। এখানে দোকানপাট আছে, কিন্তু খাওয়ার মতো সময় আমাদের হাতে ছিল না, কারণ আমাকে মালটা সকাল 12টার মধ্যে, দুপুর 12টার মধ্যে আমাকে কোম্পানিতে আনলোডিং করতে হতো, যার জন্য আমি তাড়াহুড়ো করে গাড়ি চালাচ্ছিলাম। তো রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়ে এক প্যাকেট বিস্কুট নিয়ে খিদে পেয়েছিল খুবই জোরে। তো বিস্কুট খাচ্ছি আর গাড়ি চালাচ্ছি, আর শুধু ভিউগুলো জাস্ট দেখছি। অসাম ভিউ, এখানে এতটা সুন্দর লাগছিল এই জায়গাগুলো। চারিদিকে রাস্তার ধারে ধারে গাছপালা, আর নিচে খাদ, পাহাড়ের ওপর থেকে রাস্তা, আবার নামছি পাহাড় থেকে, আবার পাহাড়ে উঠছি। এই সাইডে নদী আছে, ডান দিকে নদী, বাঁদিকে খাদ। মানে খুবই সুন্দর লাগছিল এই ভিউটা। আকাশটা মেঘলা করে আছে, কোনো গরম নেই, কোনো বেশি কোনো ঠান্ডা নেই, মানে একদম পারফেক্ট ওয়েদার, খুবই সুন্দর লাগছিল। গাড়িতে একটা ছোট স্পিকার নিয়েছিলাম, তো ছোট স্পিকারে করে গান শুনছিলাম আর এই ভিউটা এনজয় করছিলাম। তো তোমরা গানের সাথে সাথে এই ভিউটা একটু এনজয় করো। Ooh la la la. देखा तुझे तो ऐसा लगा, चाहत का जादू दिल में जगा। खुशबू हवाओं में घुल गई, धड़कन को आशिकी मिल गई, तबीयत मचल 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 गई। ऊ ला ला रे, 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 ऊ লা লা রে, উ লা লা রে। তো বন্ধুরা ফাইনালি যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে আমার সাথে। তো এখানে দেখো, এই জাস্ট ভিউটা দেখো কতটা সুন্দর। এখানে পাহাড়ের মাথার ওপরে পুরো মেঘ ভাসছে, এইগুলো অ্যাকচুয়ালি মেঘ, কোনো কুয়াশা না। ওই দূরে পাহাড় দেখতে পাচ্ছ। আর আমার গাড়িটা একটা ছোট পাহাড়ের ঢাল থেকে ওঠার মুখেই আমার গাড়িটা ব্রেকডাউন হয়ে গেছে। তো গাড়িটা প্রচণ্ড হিট হয়ে যাচ্ছে, গাড়িটা কোনো রকম রেস নিচ্ছে না, গাড়িটা এগোচ্ছেই না। যে আমি গাড়িটাকে যে এগোবো, গাড়িটাকে রেস দিচ্ছি, অ্যাক্সিলেটার চাপছি, জাস্ট গাড়িটা এগোচ্ছিলই না। তো
কি করব এখানে বুঝতে পারছিলাম না, অনেকক্ষণ থেকে ওখানেই বসেছিলাম যে কি করব, গাড়ি সম্পূর্ণ হিট হয়ে গেছিলো। তো প্রায় 1 ঘন্টার মতো ওখানে বসে দাঁড়িয়ে কাটানোর পর কী করলাম, মানুষজনকে জিজ্ঞাসা করছিলাম যে এখানে মিস্ত্রি কোথায় আছে। তো সবাই বলছিল অনেকটা দূর এখান থেকে, প্রায় 10 কিলোমিটার। তো অনেক কষ্টে ওখান থেকে গাড়িটা আমি রেস্ট দিয়ে করে গাড়িটাকে ঠান্ডা করে কোনো রকমের ব্রিজের ঢাল অবধি গাড়িটাকে জোর করে তুললাম। তোলার পর ঢাল থেকে যখন নামা শুরু করলাম, গাড়ি অটোমেটিক গড়াতে অনেকটা দূর পর্যন্ত এসেছিলাম। তারপর আস্তে আস্তে করে 1-2 গিয়ার দিয়ে গাড়িটাকে অনেক কষ্টে একটা মিস্ত্রির কাছে নিয়ে এলাম। তারপর মিস্ত্রিটাকে দিয়ে গাড়িটাকে ভালো করে সারিয়ে নিলাম। সারানোর পর ওখান থেকে আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। অলরেডি আমাদের 12টার মধ্যে ঢোকার কথা ছিল কোম্পানির মধ্যে, কিন্তু সেই জায়গায় যখন আমি গাড়িটা সারাচ্ছিলাম তখনই বাজে 12:30 পৌনে 1, মানে বেজেই গেছিলো। গাড়িটা খারাপ হয়ে যাওয়ার কারণে অনেকটা দেরি হয়ে গেছে। এবারে গাড়িটা সারিয়ে নেওয়ার পর আমি প্রচণ্ড স্পিডে গাড়িটাকে ফুল স্পিডে টেনে নিয়ে যাচ্ছিলাম, যতটা পারছিলাম তাড়াতাড়ি ওখানে ঢোকার চেষ্টা করছিলাম। কারণ কোম্পানি থেকে বারবার আমাকে কল করছিল যে তাড়াতাড়ি আসো, নয়তো যদি 3টে বেজে যায় তাহলে তুমি আর করতে পারবে না, আজকে খালি করতে পারবে না। তো আমি ভাবছিলাম যে এখানে আমি থাকতেও চাই না, এইসব এরিয়াতে রাত্রিরে থাকাটা ঠিক না। আমিও চাইছিলাম যে তাড়াতাড়ি আমি গাড়িটা খালি করি, এখান থেকে বেরিয়ে গিয়ে আমাদের স্টেটে ঢুকে যাব নাইটের মধ্যে। তারপর আমি ওখানে আমাদের স্টেটে ঢুকে যাওয়ার পর আমি ওখানে যদি কিছুক্ষণ থাকি তাহলে আমার কোনো অসুবিধা হবে না। তো এই ভেবে আমি গাড়িটা প্রচণ্ড জোরে টানতে অলরেডি ফাইনালি আমি কোম্পানিতে ঢুকে গেছিলাম। ঢুকে যাওয়ার পর গাড়িটা খালি করলাম। গাড়িটা খালি করার পর অনেক হ্যারাসমেন্ট হতে হয়েছিল, সেইগুলো তোমাদেরকে জাস্ট আমি বলে বোঝাতে পারবো না। এতটা ঝামেলা, এতটা বড় কোম্পানি, এখানে মাল খালি করতে গেলে যে এতটা হ্যারাসমেন্ট এখন মানে জাস্ট বলে বোঝাতে পারবো না। সারা রাত গাড়ি চালিয়েছি, দুপুর থেকে সকাল থেকে কিছু টিফিনও করিনি, কিছু করিনি। আমার শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো ঘড়িতে তোমরা দেখলে 4:20 বাজে, বিকেল হয়ে গেছে। তো গাড়িটা খালি করার পর অনেক কষ্টে এই কোম্পানি থেকে বেরিয়ে, এই দেখো এই বাদিকে যে কোম্পানিটা, এই যে বড় কোম্পানি, এই কোম্পানির মধ্যে এই যে ওয়ার্কার্সরা সব যাচ্ছে রাস্তার ধারে হেঁটে এই কোম্পানি থেকেই সব বাড়ি ফিরছে। তো এই কোম্পানিতেই মালটা খালি করে অনেক কষ্টে, অনেক হ্যারাসমেন্ট হয়ে এখান থেকে কোনো রকমে আমি বেরিয়েছি। এদিকে গাড়ি খারাপ হয়ে গেছে, সকাল থেকে খাইনি, দুপুর থেকে খাইনি, কালকের রাত থেকে গাড়ি চালাচ্ছি। তারপরে আজকের অলরেডি বিকেল হয়ে গেছে, এখনও পর্যন্ত কোনো খাবারের দোকানও এখানে নেই আশেপাশে। তো অনেকটা দূরে যাওয়ার পর কিছু একটা হোটেল থেকে কোনো রকমে কিছুটা খেলাম, ভাত খেলাম। তখন 6টা বেজে গেছিলো। তারপরে গাড়ি নিয়ে আবার বেরিয়ে পড়েছি। এবার গাড়ি চালাতে দেখো অন্ধকার হয়ে গেছে। দিনের বেলা যে জঙ্গলগুলো খুব সুন্দর লাগছিল, এখন দেখো জঙ্গলগুলো কতটা ভয়ানক লাগছে পুরো হাইওয়েতে। এবার সারা রাত আমি এরকম গাড়ি চালিয়ে তারপরের দিন সকাল 6টার সময় আমি বাড়ি ফিরি। তো সেই সব ব্লগগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ ব্লগটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে, আরও অনেক বড় হয়ে যাবে বলে। তো আমি আর সেই ভিডিওগুলো আর শেয়ার করলাম না। তো চলো এখানে